নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আওয়ামী লীগকে দায়ী করা হবে বলেছে অন্তর্বর্তী সরকার। নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যকে উস্কানিমূলক বলছে ঢাকা। নারায়ণগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। রাতে সোনারগাঁয়ে বক্তব্য রাখবেন তারেক রহমান। লালমনিরহাটে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ২০। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ১৩,০০০ ফ্লাইট বাতিল। টেক্সাস লুইজিয়ানা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, জরুরি অবস্থা জারি। এবং বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান। পাকিস্তান চায় হাইব্রিড মডেলের সব ম্যাচ শ্রীলঙ্কায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংগঠিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার দেয়া বক্তব্য নির্বাচন বানচালের উদ্দেশ্যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়া শামিল। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াদিল্লিতে শেখ হাসিনাকে এমন বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া সুপ্রতিবেশী সুলভ আচরণ, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির পরিপন্থী। সরকার দাবি করেছে, শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশ সরকারের পতনের আহ্বান জানিয়েছেন এবং দলীয় অনুসারীদের সহিংসতায় জড়াতে উৎসাহিত করেছেন। বিবৃতিতে এটিকে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি অবমাননা এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়। অন্তর্বর্তী সরকার জানায়, আওয়ামী লীগের নেতৃত্বের এই উস্কানিমূলক কর্মকাণ্ডই দলটির কার্যক্রম নিষিদ্ধ করার যৌক্তিকতা প্রমাণ করে। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন যে কোনো সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। রোববার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তারেক রহমান সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত এক পথসভায় যোগ দেবেন। রাত 11:30টায় তার উপস্থিত থাকার কথা রয়েছে। জানা গেছে, নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের আয়োজনে এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এই পথসভা অনুষ্ঠিত হবে। সভায় তারেক রহমান জনতার উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার ৩, ৪ ও ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। দলীয় সূত্র জানায়, এই প্রথমবার সোনারগাঁয়ের মাটিতে পা রাখছেন তারেক রহমান। নেতাকে এক নজর দেখার আগ্রহে কাঁচপুর এলাকার বাড়তি নিরাপত্তা ও প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে সভা মঞ্চ নির্মাণ সহ সার্বিক প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারি এলাকায় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, লালমনিরহাট ১ আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী হাসান রাজীব প্রধান এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর সমর্থকদের গণসংযোগ চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছে। জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু জানান, সংঘর্ষের বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। অন্যদিকে বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এগুলো একটু সামান্য ঘটনা থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে।
আমরা এটা সর্বোচ্চ আইনের যতটুকু করণীয় সেগুলো করার জন্য তদন্ত করে আমরা এটার ব্যবস্থা করব। মুখর একটা পরিবেশে এই নির্বাচনটা হবে এবং এই লক্ষ্যেই কিন্তু আমরা আজকে বাইরে আমরা মূলত পাটগ্রামে গিয়েছিলাম। তো আমরা এই যে নির্বাচনী পরিবেশ তার প্রতি আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব। তো এই পরিবেশ নষ্ট করার আজকে একটা যে ঘটনা, এটাই নির্বাচনী পরিবেশটাই নষ্ট করলো। তো আমাদের লালবানিরহাটে সেই এখন পর্যন্ত এই ঘটনা ঘটেনি, এই আজকেই প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। তো আমার কথা হলো যে আমরা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষভাবে আমরা এই ঘটনার তদন্ত করব। যার যতটুকু অপরাধ তার ততটুকু দায়িত্ব নিতে হবে, আমরা এটা এনশিওর করব। এবং আমরা আপনাদের মাধ্যমে এই এলাকাবাসীকে এটাই আশ্বস্ত করতে চাই যে পুলিশ সবসময় আপনার পাশে আছে। সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে 10 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভা শেষে মাঠে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। জানা যায় দুপুর 2টা থেকে শুরু হওয়া নির্বাচনী জনসভা বিকেল 4:15টার দিকে শেষ হয়। এরপর সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুল লতিফের নেতৃত্বে মাঠে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। জনসভায় অংশ নেওয়া কলেজ পড়ুয়া হৃদয় শেখ জাগো নিউজকে বলেন, কলেজ মাঠে জামায়াত ইসলামীর জনসভায় প্রায় শেষ থেকে 1.5 থেকে 2 লাখ মানুষ অংশ নিয়েছিল। সভাটি দুপুর থেকে শুরু হলেও সকাল থেকে লোক সমাগম শুরু হয়, কিন্তু সভা শেষে মাঠ কিছুটা অপরিচ্ছন্ন হয়ে যায়। এসব কারণে দলের নির্দেশনায় আমরা মাঠ পরিষ্কার করেছি। নোয়াখালীতে জেলা বিএনপির শনিবার জনজিজ্ঞাসা ও আলাপ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে। নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জনগণ সরাসরি প্রশ্ন করেছেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য ঘোষিত পরিষেবা ও কার্ড কি সুষ্ঠু ও বিনামূল্যে দেওয়া হবে। শিক্ষার্থী ও সাংবাদিকরা জানতে চেয়েছেন, এসব কার্ড কি নেতার পেছনে ঘুরে বা অর্থ দিয়ে অর্জন করতে হবে কিনা। প্রবাসী মাহবুবুর রহমান বলেন, কর্মমুখী শিক্ষার প্রস্তাবনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, নির্বাচন ও পরবর্তী সরকার জবাবদিহিতার আওতায় থাকবে। বিএনপি বদ্ধপরিকর এই 8টি পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। প্যানেল আলোচক ছিলেন নবী প্রবী ও স্থানীয় বিশেষজ্ঞরা। সভাপতিত্ব করেছেন অধ্যাপক ডক্টর আব্দুল কাইয়ুম মাসুদ এবং সঞ্চালনা করেছেন মজিবুল হক রনি। ওনাদেরকে এর বাইরে নিয়ে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কাজে লাগানো যায় তাদেরকে চাঁদপুর 3 আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন জাতীয় পার্টি। রোববার চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চাঁদপুর সদর পৌরসভার আহ্বায়ক সিরাজুল ইসলাম শিরুমিজি। সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিতভাবে কাজ করলে চাঁদপুর 3 আসনে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হবে। অনুষ্ঠানে জাতীয় পার্টির জেলা ও পৌর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জাতীয় পার্টির এই সমর্থনের ফলে চাঁদপুর 3 আসনের নির্বাচনী সমীকরণে নতুন হিসাব যুক্ত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো ও আগ্রহ ব্যঞ্জক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এটা অবশ্যই একটি পজিটিভ দিক আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং আমাদের ভোট বেশি পাওয়ার জন্য এটা একটা পজিটিভ দিক। এবং আপনারা জানেন যে এরকম অনেকগুলো দল চাঁদপুরে ভবিষ্যতেও ধানের শীষকে কেউ যোগদান করবে, কেউ আবার আপনার সমর্থন করবে। এবং চাঁদপুরে আমরা যেন সবাই মিলে চাঁদপুরটা গড়তে পারি এবং তারেক রহমানকে এই দেশে প্রধানমন্ত্রী বানালে যে এই দেশের জনগণের প্রধানমন্ত্রী হবে, এ কারণেই সবাই আজকে জাতীয় পার্টির মতো আরও অনেকে দেখবেন এই আগামী সপ্তাহের মধ্যেই আমাদের দলে যোগদান। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।
নওগাঁয় ধান বোঝাই ট্রাকে ডাকাতির ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি বলেন, গত বৃহস্পতিবার দিনাজপুরের বদরগঞ্জ থেকে ২৫০ বস্তা ধান বোঝাই একটি ট্রাক নওগাঁর দিকে আসছিল। রাত ২টার দিকে সদর উপজেলার পাইকপাড়া এলাকায় ফাঁকা রাস্তায় আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে চালক ও হেলপারকে মারধর করে হাত পা বেঁধে ট্রাক সহ ধান লুট করে নেয় ডাকাতরা। ঘটনার পর মামলার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এক পর্যায়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা তদন্ত কেন্দ্র থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তথ্য প্রযুক্তির সহায়তায় গাইবান্ধা, সাভার ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। চট্টগ্রামে বিএনপির জনসমাবেশে সবার নজর কেড়েছেন মিরসরাই উপজেলার বিএনপির ২ কর্মী। মাথা থেকে পা পর্যন্ত ধানের শেষ প্রতীকে সাজানো এই দুজনকে দূর থেকেই আলাদা করে চেনা যাচ্ছিল। রোববার চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসমাবেশে তাদের ব্যতিক্রমী উপস্থিতি ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক আগ্রহ। অনেকেই ছবি ও সেলফি তুলতে ভিড় করেন। এই ২ কর্মী হলেন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নেপাল চন্দ্র দাস ও সাইদুল ইসলাম। মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম জানান, তারা দলের নিবেদিত প্রাণ। দুঃসময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকায় ধানের শীষ প্রতীকের প্রতি ভালোবাসা থেকেই তারা এমনভাবে নিজেদের সাজিয়েছেন। নেপাল চন্দ্র দাস বলেন, ছোটবেলা থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বিএনপি করার কারণে চাকরি হারালেও আন্দোলন থেকে সরে যাননি। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়েছে। ইতোমধ্যেই ১৩,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ শীত ঝড়ের সতর্কতার আওতায়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানাচ্ছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও বরফ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, বরফ ধীরে গলবে, ফলে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম ব্যাহত হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ ডজন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ত্রাণ সামগ্রী ও উদ্ধার দল মোতায়েন করেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে লক্ষাধিক বাড়িতে। টেক্সাস ও লুইজিয়ানা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বড় বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিল হয়েছে। স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ এবং নানা বড় ইভেন্ট বাতিল করা হয়েছে। এই শীত ঝড়ের বিস্তৃতি ও তীব্র শৈত্যপ্রবাহ উদ্বেগজনক। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আইসিসি বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি হুঁশিয়ারি দিয়েও কড়াভাবে নেয়নি। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যদি পাকিস্তানও একই পথ অনুসরণ করে তবে তাদের উপর একাধিক নিষেধাজ্ঞা আসতে পারে। দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পিএসএল এ বিদেশি খেলোয়াড়দের জন্য নো অবজেকশন সার্টিফিকেট না দেয়া এবং এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগও বাতিল হতে পারে। নাকভি অভিযোগ তুলেছেন, আইসিসির দ্বৈত মানদণ্ডের কারণে বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ পর্যায়ে হবে। তবে নাকভি আইসিসির কাছে বাংলাদেশের জন্য হাইব্রিড মডেল প্রণয়ন করতে অনুরোধ জানিয়েছেন, যাতে বাংলাদেশও সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারে। যদিও পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানালেও ইতোমধ্যেই আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আওয়ামী লীগকে দায়ী করা হবে বলেছে অন্তর্বর্তী সরকার। নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যকে উস্কানিমূলক বলছে ঢাকা। নারায়ণগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। রাতে সোনার গায়ে বক্তব্য রাখবেন তারেক রহমান। লালমনিরহাটে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে, আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ১৩,০০০ ফ্লাইট বাতিল। টেক্সাস, লুইজিয়ানা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, জরুরি অবস্থা জারি। এবং বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান। পাকিস্তান চায় হাইব্রিড মডেলের সব ম্যাচ শ্রীলঙ্কায়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।